এতটা নির্বোধ, এতটা আত্মসম্মানহীন আপনারা কিভাবে হন? এতটুকু আত্মসম্মানবোধ না থাকলে কি চলে? শিক্ষকতা পেশাটাকে আপনাকে শুধুমাত্র দুটো পয়সা উপার্জন করার মস্তিষ্কই দিয়েছে। 16 বছরে বিভিন্নভাবে স্বৈরাচার সরকার একটা দেশকে শেষ করে দিয়েছে। 16 বছরে একটা দেশকে শেষ করে দেওয়া দেশকে তিনি দায়িত্ব নেওয়ার পর 16 দিন না যেতেই তিনি কি একটা দেশকে ঠিক করা সম্ভব? ঠিক করা যায় একটা দেশকে 16 দিনে? ডক্টর ইউনূস স্যার নিশ্চয়ই এখন তিনি টের পাচ্ছেন তিনি কত বড় অকৃতজ্ঞ, নির্বোধ এক জাতির ভাগ্য পরিবর্তনের ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। একদিকে সারা দেশের মানুষ বন্যায় আক্রান্ত, আরেকদিকে 18 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা, সাবেক স্বৈরাচার সরকারের একের পর এক ষড়যন্ত্র, দেশের অভ্যন্তরীণ একের পর এক ষড়যন্ত্র। হসপিটালে মানুষ এখনও কাতরাচ্ছে, আজকেও একজন মারা গেছে। রক্তের দাগ এখনও শুকায় নাই, রক্তটা এখনও তাজা। শিক্ষার্থীরা একটু কিছু হলে আন্দোলন। একদিকে একদল শিক্ষার্থী চাচ্ছে অটো পাস, আরেকদিকে আরেক দল বলছে পরীক্ষা নেওয়ার জন্য। একদিকে গুচ্ছের আন্দোলন, আরেক দল বলছে দাবিতে দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার জন্য, ওইদিকে ওই আন্দোলন। একের পর এক আন্দোলন যেন শুধুমাত্র এই সরকারের ওপরেই। এটা কি দুঃখজনক নয়? আরেকদিকে অকৃতজ্ঞ, নির্বোধ, নির্লিপ্ত এক জাতি নেমে গেছে তাদের দাবি আদায়ে। এদের মধ্যে বিরাট এক অংশ হচ্ছে শিক্ষক। এদের নাকি দেয়ালে পিঠ থেকে গেছে। তাদের দাবি যদি মানা না হয় তাহলে তারা কর্মবিরতিতে যাবেন। তাদের এই কর্মবিরতিতে যাওয়ার যে ঘোষণা, এই ঘোষণাটা আমার সেন্স আমাকে নক করছে। এই ঘোষণাটায় আমি বলি কি, আপনারা এই কর্মবিরতিতে যাওয়ার যে হ্যাডমটা দেখাইলেন, আপনাদের 15 বছরে এই হ্যাডমটা কোথায় ছিল? কর্মবিরতিতে যাওয়ার হ্যাডম 15 বছরে কোথায় ছিল? বিভিন্ন একের পর এক যে সুযোগ সন্ধানী হয়ে যারা আন্দোলনে নামতেছেন, আপনাদের 15 বছরে একের পর এক আন্দোলন, একের পর এক দাবি দাবা কোথায় ছিল বলেন? সদ্য জন্ম নেওয়া একটা শিশুর কাছে এরকম এত কিছু আপনারা কিভাবে আশা করেন, কিভাবে প্রত্যাশা করেন? তাকে দিয়ে হাল চাষ করার চিন্তা ভাবনা আপনাদের মাথায় কিভাবে আসে? আপনাদের মাথার মধ্যে কিভাবে আসে আমাকে একটু বুঝিয়ে বলেন তো দেখি। 16 বছরে বিভিন্নভাবে স্বৈরাচার সরকার একটা দেশকে শেষ করে দিয়েছে। 16 বছরে একটা দেশকে শেষ করে দেওয়া দেশকে তিনি দায়িত্ব নেওয়ার পর 16 দিন না যেতেই তিনি কি একটা দেশকে ঠিক করা সম্ভব? ঠিক করা যায় একটা দেশকে 16 দিনে? আপনাদের উচিত ছিল এখন হসপিটালগুলোতে যাদের রক্তের বিনিময়ে, যাদের প্রাণের বিনিময়ে আজকে আমরা স্বাধীন একটা দেশ পেয়েছি, আপনারা দাবি দাবা তোলার মতো সাহস পেয়েছেন, মুখ খোলার সাহস পেয়েছেন, বাক স্বাধীনতার সাহস পেয়েছেন, বাক স্বাধীনতা পাচ্ছেন, তাদের উচিত ছিল অন্তত একটা দল গিয়ে ওই হসপিটালগুলোতে খোঁজ নেওয়ার, যারা হসপিটালের বিছানায় এখনও কাতরাচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আপনাদের উচিত ছিল একটা টিম গঠন করে অন্তত একটা সম্মেলন করে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে একটা সম্মাননা দেওয়ার বা একটা ঘোষণা দেওয়ার যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের পাশে সবসময় আছি, থাকবো, দেশের সংস্কারের কাজে সবসময় থাকবো। উচিত ছিল, করেছেন একটা সমাবেশ বা একটা সম্মেলন করেছেন। অন্তত উচিত ছিল একটা দল আপনারা গিয়ে সরকারকে অভিবাদন জানান, করেছেন সেটা? করেননি। অন্তত এতটুকু উচিত ছিল যে সরকারকে অভিবাদন জানানো যে আমরা আপনাদের পাশে আছি, নতুন দেশ গঠনে আপনাদের পাশে আছি, থাকবো। অন্তত এতটুকু উচিত ছিল সরকারকে একটা অভিবাদন জানানো। করেছেন? এটা করেন নাই। লজ্জা হয় না আপনাদের? লজ্জা তো হওয়ার কথা একটু। এতটা নির্বোধ, এতটা আত্মসম্মানহীন আপনারা কিভাবে হন? এতটুকু আত্মসম্মানবোধ না থাকলে কি চলে? শিক্ষকতা পেশাটাকে আপনাকে শুধুমাত্র দুটো পয়সা উপার্জন করার মস্তিষ্কই দিয়েছে। কিভাবে আপনি ইনকাম করবেন, কিভাবে আপনার ইনকাম বাড়াবেন? শিক্ষকতা একটা মহান পেশা, আপনাকে শুধুমাত্র 2টা পয়সা উপার্জন করার মস্তিষ্কই দিয়েছে। আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন, যে শিক্ষকরা এই আন্দোলন করতেছেন তাদের কাছে আমার প্রশ্ন, জাতির এই ক্রান্তি লগ্নে জাতির বিবেক হয়ে হাল ধরার মতো ব্যক্তিত্ব শিখায় নাই? জাতির এই ক্রান্তি লগ্নে, জাতির এই ক্রাইসিস মোমেন্টে
দেশের হয়ে কাজ করার, দেশের হাল ধরার মতো ব্যক্তিত্ব আপনাকে শেখায় নাই? আপনার শিক্ষা আপনাকে শেখায় নাই এটা? আমার লজ্জা হচ্ছে আসলে ওই সমস্ত শিক্ষক। আমি কিন্তু ছাত্র, আমাকেও শিক্ষকরা আমাকেও শিক্ষা দিয়েছেন, কিন্তু আপনি একবার নিজেকে প্রশ্ন করেন, নিজের সেন্স আপনাকে নক করবে যে একটা সদ্য জন্ম নেওয়া শিশুর কাছ থেকে আমরা এত কিছু কীভাবে আশা করি। 16 বছরে যেটা আমি করি নাই, সাহস পাইনি। এখন একটা সরকার 16 দিন হয় নাই দায়িত্ব নিয়েছে, তার উপরে এত দাবি দাবা নিয়ে আসতেছেন। কোথায় যাবে বলেন? এই মানুষটাই কোথায় যাবে? অন্তত তাকে কিছুটা তো সময় দেওয়া যেত, কিছুটা সময় দেওয়া যেত না? কিছুটা সময়ের পর আপনারা দাবি দাবা করতেন, তুলতেন। আপনাদের সব দাবি মেনে নেওয়ার মতো অ্যাবিলিটি সরকারের আছে। দেশকে পুনর্গঠন করতে দেন। 16 বছরে শেষ করে দেওয়া একটা দেশকে কি 16 দিনেই সংস্কার করে ফেলা সম্ভব? আপনাদের সব দাবি দাবা মেনে নেওয়া সম্ভব? আমার কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, অন্যভাবে নিতে পারেন, কিন্তু আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন ছেড়ে দিলাম, আসলে এটা সম্ভব কিনা। কমেন্টস বক্সে আপনার মতামতটাও জানিয়ে যাবেন। আমি কথাগুলোকে আসলে ভুল বললাম না ঠিক বললাম? সবাই সব কিছু বাদ দিয়ে, দাবি দাবা বাদ দিয়ে দেশের ক্রান্তি লগ্নে দেশের পাশে থাকুন, বন্যার্ত মানুষের সহযোগিতা করুন, আহত যারা হয়েছে তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন, নিহতদের জন্য দোয়া করুন।